পিছায় তুমি কেন তোমার আমার পিছায় লাগিব। দেখতে পাচ্ছেন যে পুলিশ চেষ্টা করে যাচ্ছে তাদের নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু হচ্ছে না। তারা কিন্তু দৌড়ে হয়ে উঠছে, দুই গ্রুপে কিন্তু সামনাসামনি হয়েছে বর্তমানে। এই যে নদী সুযোগ করে দাও, জরুরি লাগবে খারাপ করে দাও। গ্রুপের মধ্যে কিন্তু বর্তমানে উত্তেজিত হয়ে উঠেছে এবং মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরিস্থিতি কিন্তু হয়েছে। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত যুক্তির আটা ময়দার সুজি। সম্মানিত সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আজকে পাথরঘাটায় একটি সম্প্রীতি সমাবেশ ছিল, সেখানে প্রধান অতিথি ছিলেন পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব সাইফুল ইসলাম জামাল। আপনারা পাথরঘাটার সাংবাদিক মহল জানেন যে পাথরঘাটার বিএনপিতে দুইটা গ্রুপ দীর্ঘদিন ধরে কাজ করতেছে। একটা গ্রুপ আলহাস জনাব নুরুল ইসলাম মনি সাহেবের, এই গ্রুপের সাথে পাথরঘাটার দলমত নির্বিশেষে সকল জনগণ জনাব মনি সাহেবকে পছন্দ করেন, আপনারা সবই জানেন। আর একটা গ্রুপ তিনিও অত্যন্ত ভদ্র মানুষ, জনাব অ্যাডভোকেট সগির লিওন সাহেব। আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে সগির লিওন সাহেব এই সকল সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোভাবে প্রশ্রয় দেন না। আমরা তথ্য পেয়েছে তিনি বাড়িতে বসে 3 উপজেলা থেকে 30 কোটি টাকার উপরে বাণিজ্য করেছেন। আওয়ামী লীগের চেয়ারম্যানদেরকে পরিষদে বসিয়েছেন, আওয়ামী লীগের মেম্বারদেরকে রাস্তায় উঠিয়েছেন। টেন্ডার যারা পেয়েছে ঠিকাদার, তাদেরকে প্রেশার ক্রিয়েট করে 10 লাখ 15 লাখ 5 লাখ করে টাকা নিয়েছে। অজস্র সাক্ষী রয়েছে। পৌরসভায় 1 মাস পরে 19 কোটি টাকার টেন্ডার। পৌরসভা কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, টেন্ডার জড়ো হওয়ার আগে এই জামাল ফোন দিয়ে বলেছে এই 19 কোটি টাকার কাজ আমি ছাড়া কেউ করতে পারবে না। জেলেদের কাছ থেকে চাঁদা নেওয়া হয়েছে, তারা বা শ্রমিক ইউনিয়ন থেকে চাঁদা নিয়েছে, তারা কমিশনারদের কাছ থেকে, চেয়ারম্যানদের কাছ থেকে, বরফকল থেকে, ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নিয়ে গেছে এই জামাল এবং ফারুক চৌধুরীর নেতৃত্বে। আজকের ছাত্র দলের সভাপতি এই সময়ে, এই দুঃসময়ে একটি ছেলে তিলে তিলে রাজপথ থেকে ছাত্র দলের সভাপতি হয়, যুব দলের সভাপতি হয়। এই ছাত্র দলের সভাপতি, যুব দলের সভাপতি, সেক্রেটারি, কৃষক দল, মৎস্যজীবী দল, শ্রমিক দল, সব নেতারা আমার সামনে আছে। আজকে তারা প্রোগ্রামে দাওয়াত পায় না, কারণ আজকের খাওয়ার লোক এসে গেছে, চাঁদাবাজির লোক এসে গেছে। আর আমরা যারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে যখন এক কাপড়ে এই স্বৈরাচারী হাসিনা বের করে দিয়েছিল, তখন আমাদের মতো ছেলেরা এই নেত্রীর জন্য, এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য এই পাথরঘাটে আন্দোলন করতে গিয়ে আমরা জেল কেটেছি। আমাদের অনেকে আজকের বন্ধুত্ব বরণ করেছে। মূল বিষয় হচ্ছে যে পাথরঘাটা উপজেলা ছাত্র দলের
আহ্বায়ক মামুন আহমেদ ছাত্রলীগের সন্ত্রাসীদের নিয়ে তার চলাচল এবং বিভিন্ন সময় সেই ছাত্রলীগের যারা চিহ্নিত সন্ত্রাসী, আপনারা জানেন যে পাথরঘাটা সবচেয়ে ভয়ানক সন্ত্রাসী ছিল শাহাদাত। এছাড়া রুমকি নেতৃত্বে যে সন্ত্রাসী লীগটা ছিল সেই সন্ত্রাসীরা ছাত্রদলের আহ্বায়ক মামুনের ছত্রছায়ায় চলতেছে। এই মামুন আমার ছাত্রদলের সাধারণ কর্মীকে নীলিমা পয়েন্ট নামক স্থান থেকে ধরে নিয়ে মারধর করে সে তার টর্চার সেলে নিয়ে আসছে। এরপর আমরা সেখানে তাকে উদ্ধার করতে যাওয়ার পরে তাদের সাথে আমাদের হাতাহাতি হয়। এটা হচ্ছে মূল বিপদ। মামুনের অবিলম্বে বহিষ্কার চাই এবং মামুনের বিষয় কেন্দ্রীয় ছাত্রদল জেলা ছাত্রদলের অপারগতা কাজ করছে। জেলা ছাত্রদলের দীর্ঘদিন তাদের কাছে অভিযোগ দেওয়ার পরও জেলা ছাত্রদল কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করছে না। এর জন্য আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অচিরেই মামুন যেন ছাত্রদলের পথ দিয়ে সে ছাত্রলীগের সাথে তার ওঠা বসা এবং ছাত্রলীগের সকল এবং তার কাছে পুরানাতে আওয়ামী লীগ যুবলীগের ব্যবসা প্রতিষ্ঠান সে দখল করে সে রেস্টুরেন্ট ব্যবসা করতেছে এবং হয় কি অনেক বড় সংগঠন, তো অনেক বড় সংগঠন, লোকজনের ব্যাপ্তি করছে, কিছু নতুন লোক আসছে, অনেকে অতি উৎসাহী হইয়া কিছু ভাইজামি করে। এই আসলে বড় কোনো ঘটনা ঘটে নাই, যা ঘটছে নেতৃবৃন্দের সমঝোতায় অতি দ্রুত সমাধান হয়ে যাবে, এটা কোনো বিষয় না। উভয় পক্ষ মারমুখী অবস্থান রয়েছে, সেক্ষেত্রে সিনিয়র নেতৃবৃন্দের কি দায়িত্ব রয়েছে? এখন ইতিমধ্যে তারা অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে, যে যার মধ্যে চলে গেছে, ওইরকম অবস্থা এখন আর নাই।